তারা যেই পলিসি দেখাচ্ছেন তাতে নির্বাচন হবে না। আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো পরিষ্কার। দিল্লি থেকে হাসিনা মদিনা ইন্ডিয়ান হাই কমিশনার নাকি ওইখান থেকে জিএম কাদেরেরা নির্দেশ দিয়েছে। জাতীয় পার্টি একটি মরা দল, এটা একটা ধ্বজভঙ্গ পার্টি। তো আমার বিশ্বাস ছিল কোন পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার গায়ে অন্তত আক্রমণ করবে না। আমি থাকতে, যেহেতু আমি আমাদের নেতা কর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে, আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে, আমার সাথে কথা বলেন। যেভাবে গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছেন, একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন। আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল, এটা একটা ধ্বজভঙ্গ পার্টি, এটা পরগাছা। কাজে এইটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়, এরা ভারতের দালাল। 24-এর নির্বাচনে জাতীয় পার্টির এই ফ্যাসিবাদের সহযোগী, হাসিনার গুম খুনের সহযোগী, এবং আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের। কাজে এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে, রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে। কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিসের তুলনা? গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে। কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই। কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই। আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিঙ্গেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি। লোক অনেক ছিল পেছনে, ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে, কিন্তু ওইটা কিন্তু এস আলম সাহেবের ভবন, ওইটা জাতীয় পার্টির কার্যালয় না। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, বাংলাদেশ ব্যাংক যারা এস আলমের প্রপার্টি ক্রোক করেছে, ভবন তারা ক্রোক করবে। এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে। আমরা এখানে সংবাদ সম্মেলনে এই ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল, সেটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোসরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে। কে নির্দেশ দিয়েছে এই ঘটনার? দিল্লি থেকে হাসিনা মদিনা ইন্ডিয়ান হাই কমিশনার নাকি ওইখান থেকে জিএম কাদেরেরা নির্দেশ দিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন, আমরা সেটাতে আস্থা রেখেছি। আমরা সরকার বিপদে পড়ুক, আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক, আমরা সেটা হতে দিতে চাইনি। যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই। কিন্তু আমরা কিন্তু বেয়ারা, আমরা অপ্রতিরোধ্য, আমরা আপোষহীন। আমরা হাসিনার সাথে আপোষ করি নাই। হাসিনার ডিজিএফআই, এনএসআই, এসপি কারোর কথায় আমরা মাথা নত করি নাই। যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে একটা আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে। এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কথার কথা হয়েছে নাকি, সেই জবাব সরকারকে দিতে হবে। আপনারা এই উপদেষ্টা যারা আছেন, কারো সন্তান রক্তাক্ত হয় নাই, আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই, আপনারা জেলে ওইভাবে যান নাই। এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে, মার খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, রক্ত ঝরিয়েছে, তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছে। কাজেই আপনারা যদি বেঈমানি করেন, আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো পরিষ্কার। সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা, প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে গেছে, সাবেক পুলিশ প্রধান রাজ সাক্ষী
এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন, যদি এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত কোন কর্মকাণ্ড করেন, ভাগ বাটোয়ারা রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেন, আমরা আপনাদেরকে ছাড় দিব না। রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলবো, সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই। আপনারা গত 16 বছর আপোষ করে রাজনীতি করেন নাই। কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই দস্যুরা পার পেয়ে যায়, আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে। আমি পরিষ্কারভাবেই বলি, এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে, প্রশাসনে একটা অংশ আছে, যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আন্দালিব রহমান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণ অভ্যুত্থানের প্রোফাইল লাল করেছিলেন, আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে। কাজেই হুঁশিয়ার হন, সাবধান হন। ভোটের জন্য অনেকেই তোয়াজ করছেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না, অমুকের বিরুদ্ধে না, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না। আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা 16 বছর খেসারত দিয়েছেন। আবারও যদি আপনারা এই আপোষের রাজনীতি করেন, আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে। আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের দোসরদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি। ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া। ডক্টর ইউনূস সেই পথেও যান নাই। তারা যেই পলিসিতে আগাচ্ছেন তাতে নির্বাচন হবে না। নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে, গুপ্ত হত্যা, হামলা বাড়বে এবং এতে ইন্ধন দিবে প্রশাসনের মধ্যে থাকা, আর্মিতে থাকা, পুলিশে থাকা, সচিবালয়ে থাকা, উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা।